ওরে বাবারে, এখনো তো ভয় আমার বুক কাঁপছে। ছুরিটা যদি ঘ্যাচ করে আমার পেটে ঢুকে যেত, আমি তো মরেই যেতাম। মাইন্ডি, মিতু ওরকম কথা বলিস না মা। তুই মরে গেলে আমি কোথায় যেতাম বল? আমার কি হতো মাইন্ডি? তুমি খালি নিজের কথা ভাবছো। আর আমার পিকুটার কি হতো? এই বয়সে ছেলেটা মাকে হারাতো। বড় বৌমা, তুমিও না বলে পুজো ঘন্টার দিনে অশুভ কথাগুলো না বললেই নয়। মনে করো একটা ফাড়া ছিল, সেটা কেটে গেছে। তুমি এখন মা দুর্গার কাছে সেজন্য কৃতজ্ঞ থাকো। প্রণাম করো তো মা দুর্গাকে তুমি। আচ্ছা বৌমনি, তুমি কি লোকটার মুখটা দেখেছিলে? লোক? লোক কোথায়? মেয়ে ছিল তো। আমি তো বললাম বৌমনি, মেয়ে নয়, ওটা লোক ছিল। হ্যাঁ বৌমনি, ওটা লোকই ছিল। পালাবার সময় শাড়ি খুলে ফেলেছিল, প্যান্ট শার্ট পরেছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা লোক আমাদের বাড়িতে ঢুকে তোমাকে অ্যাটাক করবে, এই পুরো ব্যাপারটা আমি ঠিক হজম করতে পারছি না। আচ্ছা, লোক তো অন্য কাউকে মারবে বলে আসেনি তো এসেনি? বৌমনির পাশে তো মেজদি ভাই ছিল। আমারও তাই ধারণা, আসল টার্গেট আমিই ছিলাম। কি বলছো কি স্মার্ট মেয়ে? তোমাকে? আমারও সেটাই সন্দেহ হচ্ছে। ঘাটে যেই লোকগুলো এসেছিল ঐশানীকে মারতে, তাদের মধ্যে কেউ অথবা তাপসদা। আমার একবার মনে হলো যে তাপসদা ছিল লোকটা। মাইন্ডি, এরা বলে কি? তুই কি চিনতে পেরেছিলিস? না, আমি ঠিক শিওর না, বাট যখন পালাচ্ছিল আমার মনে হলো তাপসদা ছিল। এই হয়েছে তোমাদের ওই জামাইবাবু। জামাইবাবু? হ্যাঁ গো বড় বৌমা, কে কার জামাইবাবু গো? ওই যে পিসিমা যার নাম করলো তাপস, তার কীর্তি শুনবেন আপনি? হ্যাঁ, থাক না মিতু, মাইন্ডি। হ্যাঁ, এসব পুজো আচ্চার মধ্যে এত আনন্দ হচ্ছে, তার মধ্যে এসব মানুষের কথা বলিস না। হ্যাঁ সেই, তারপর আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। বলছি মেজ বৌদি, আজকে ওই মানে অষ্টমীর জলসাটা হবে না? সাত কত, আবার জলসা? বলি কত রঙ্গ তামাশা দেখে ফেললুম, এর মধ্যে আর জলসা করতে হবে না। ও দিদি, ছেলে মেয়েগুলো পুজোর সময় একটু আনন্দ করবে, এতে বাধা দিও না। আমি আবার বাধা দিচ্ছি কইরে মহেশ্বরী? হ্যাঁ, তুই সব সময় আমাকেই বাধা দিতে দেখি, আর তোর মেজ বৌমার পুজোতে সব সময় বাধা পড়ছে, ওই সেটা তো তুই দেখিস না। পুজোটা তো একা আমার নয় পিসিমা, পুজোটা আমাদের সবার। জমিয়ে জলসা হবে, চলো সবাই। মেজ বৌমার ছোট বোনটা আমার ছোট ছেলেটার পিছনে কিরকম চুক 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 করে বেড়াচ্ছে দেখো। সব বদমাইশি না, সব বদমাইশি আমার ঠিক জানা আছে, একদম সহ্য হয় না এগুলো আমার। চালাকি আমি হাড়ে হাড়ে চিনি, জানো তো।
আমার নাম সত্যবতী, বুঝেছো? তোমার এসব বদমাইশি আর চালাকি না আমি একবারে ঘুচিয়ে দেবো। দাঁড়াও, সুযোগ পাই আমি একবার। এই মিতু, আরে ওনার কি মাথার ইয়ে টিয়ে ঢিলে আছে নাকি বলতো? কি এই কি বললেন আপনি? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বড় বৌমা, তোমার মাকে কিন্তু আমার সঙ্গে একদম মুখ সামলে কথা বলতে বলবো বলে দিলাম। মাইনি মাইনি, আমি কিছু বলিনি। এই কনিষ্কর, তুই এখানে নাচানাচি করছিস, গান বাজনা করছিস, তোর আজকে ডিউটি নেই? হ্যাঁ, বলি কাজ কর্ম ডিউটি সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে এখানে তুই এই করছিস? আজকে তো অফ নিয়েছি মা, পুজোয় একদম থাকতে পারছি না, তুমি তো বকাঝকা করছিলে। এই শোন, সবার আগে তোর চাকরি, বুঝেছিস? তুই যা, যা তুই ডিউটিতে যা। আরে কি বলছিস কি দিদি, ও তো আজকে ছুটি নিয়েছে, হঠাৎ করে ডিউটিতে চলে যাবে কি করে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চোখের সামনে যেসব ভিঙ্গিপনা ঢলাঢলি দেখছি, তাতে মাতারা দোষ কি রে সতু? হ্যাঁ, বলি এইসব ভিঙ্গিপনা নাচ গান আর কতক্ষণ চলবে তোদের? এটা তো সবে শুরু পিসিমা। সেই সবে তো কলির সন্ধে। তবে মেজ বৌমা, একটা কথা একেবারে মন দিয়ে শুনে নাও আর বুঝে নাও। আমার সংসারে যদি কেউ আগুন লাগাবার চেষ্টা করে না, সেটা আমি কখনোই মেনে নেব না, আর মুখ বুজে সহ্যও করব না। কান খুলে সবাই এই কথাটা শুনে নাও। আপনি যে কি বলছেন আমি বুঝতে পারছি না। যার বোঝার আশা করি সে ঠিকই বুঝেছে। ও বাবা, এই আগ্নেয়গিরি হঠাৎ ফাটলো কি করে গো? এই কথাগুলো কি আমাকে বলছে নাকি গো? আরে বাবা, দুটো কান আছে তো, একটা কান দিয়ে শোনো, একটা কান দিয়ে বার করে দাও। বলছি কি দিদি, তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও না, ওই সন্ধি পুজোর সময় তোমায় ডেকে নেব। না 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 মহেশ্বরী, সেটি হচ্ছে না। আমি গিয়ে ঘরে চক্ষু বুঝবো আর সেই সুযোগে এইখানে সব নষ্টানষ্টি ঢলাঢলি হবে, সেটি তো কিছুতেই হচ্ছে না। পিসিমা, এই নাচ গান হয়তো আপনার ভালো লাগছে না, কিন্তু এতে খারাপ কিছু নেই, এটুকু আমি আপনাকে বলতে পারি। শোনো মেজো বউ, তুমি না আমাকে বেশি জ্ঞানের কথা বলতে এসো না, বুঝেছো? জ্ঞান তোমার থেকে আমার অনেক বেশি আছে। কি ভালো হচ্ছে, কি খারাপ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, এই সব কিছুর হিসেব বরং পরে হবে। আগে পুজোটা ভালোই ভালোই মিটে যেতে দাও, তারপর সব ব্যবস্থা কেমন করে নিতে হয় সেটা আমি দেখছি।